ওয়াও, ফ্ল্যাশব্যাক। শুভ সকাল 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 চলে এসেছি তোমাদের সামনে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, ভালো তো থাকতেই হবে। তো রয়তুলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, ভালো তো থাকতেই হবে, ভালো থাকতেই হবে। তো চলো, আজকের দিনটা আমি শুরু করলাম সকালবেলা, ভোরবেলা শুরু করলাম। তো দেখতে থাকো এখন আমি কোথায় যাচ্ছি, কি করছি, চলো দেখতে থাকো। বাবা, ক্যামেরাটাতে একটা মশা ধরা পড়েছে। যাই হোক, মশা ধরে পড়েছে গো, আমার সুন্দর ফুলটার মধ্যে মশা ধরা পড়েছে। আর কি করা যাবে, ঠিক আছে মশা তুই বসে থাক, মশা আমাকেও কামড়াস, এই ফুলটাকেও তুই কামড়াচ্ছিস, সেটা কিন্তু ঠিক করিসনি। যদিও আমি ক্যামেরা করার সময় দেখতে পাইনি, আমি ভয়েস করার সময় দেখতে পেয়েছি, না হলে তোকে উড়িয়ে ফেলে দিতাম এই সুন্দর ফুলটার মধ্যে। তুই মশা কামড়াচ্ছিস। আচ্ছা যাই হোক, দেখতে থাকো। কাশ্মীর কাশ্মীর ফিলিং ফিলিং ইজ ওয়াও, ফিলিং ইজ ওয়াও। কি কুয়াশা দেখো না বাবারে। তো এত সকাল সকাল আমি কোথায় চলে যাচ্ছি জানি না, আমার কথা শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ, অবশ্যই শুনতে পাচ্ছ। মুখ খুললে প্রচণ্ড আমার প্রবলেম হয়ে যাবে, এমনিতেই সর্দি। তো কোথায় যাচ্ছি, আশা করি তোমরা যারা আমার ভিডিও ফলো করো, লাইভ ফলো করো, জানো সকাল সকাল কোথায় যাচ্ছি। আর যারা জানো না তাদের জন্য অজানাই থাক, আমি পরে বাড়িতে গিয়ে বলবো। এই দেখো, এখানে একটু গাছগাছরা আছে, তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো পরিবেশটাই কি সুন্দর, দারুণ পরিবেশ, এক কথায় বলতে ওয়াও ওয়াও পরিবেশ, খুব সুন্দর। আমার খুব গাছগাছটা কিন্তু ভালো লাগে। তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে বলবে। আর এই দেখো একটা সুন্দর লেবু গাছ, বাট কার বাড়িতে গাছ আমি কিছুই জানি না, বাট আমি রোজ দিন রাস্তা দিয়ে যাওয়ার সময় এটা কিন্তু আমি পারি। তো ভালো লাগে, সেন্টটাও খুব সুন্দর, খুব সেন্ট। দেখলে আমাকে ধরে পিটিয়ে দেবে। আর খুব হাঁপিয়ে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে, এই আর কি। অবশেষে ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারলাম না, বাড়িতে এসে অনেক কিছু কাজ ছিল। আর সন্ধ্যাবেলায় আমি একটু ফ্রি হই, তো সন্ধ্যাবেলা দেখি বাজার থেকে তো সেই সবজিগুলো আমি একটু ভিডিও করে নিলাম। টমেটো, তারপরে কি পেঁয়াজ, তারপর শসা, পেঁয়াজকুলি পাতা, ধনে পাতা, খুব কুমড়ো, আর অনেক কিছু, মূলো, অনেক কিছু এনেছে, তুতলে যাচ্ছি বলতে বলতে। এই দেখো অবশেষে আমি রান্নাঘরে ঢুকে পড়লাম। ঢুকে আমি দেখো একদম কুকুরের লেজ আমার চুলগুলো হয়ে আছে। ডেইলি ব্লগ করছি, কি সেজে গুজে আসবো বলো? নর্মাল ইজ নর্মাল, ঠিক না? তো এইভাবে আমার একদম কি করছি, ঢং করছি। ঢং করতে করতে আমার একটু ঢং করতে ভালো লাগে। অনেকে আবার আমার ঢংগুলো দেখতে পছন্দ করো না, তো কী আর করবো, আমি একটু ঢং করতে ভালোবাসি, এই আর কি। তো যাই হোক, এইভাবে চলছে। তো এবার কেন আসলাম রান্নাঘরে, কি কারণে আসলাম? প্রথমত আমি একটা চা বানাবো, তারপর সুন্দর একটা রেসিপি করব, তো তোমরা দেখতে থাকো। তো এই দেখো আমার চা বানানো প্রায় কমপ্লিট হয়ে যাবে। এখানে একদম লাল লাল চা করব, একদম লিকার চা, খুব দারুণ। জানি না তোমার চা পাতা বেশি দিয়ে দিয়েছি নাকি, তো মনে হচ্ছে বেশি দিইনি, তো আর দিয়ে দিলে কি করব, দিয়ে তো ফেলেছি। যাই হোক, একটু গরম গরম চা শীতের মধ্যে আমারও খুব ভালো লাগে। আমিও চা খেতে ভালোবাসি না, তো একটু গরম গরম শীতের বেলা খুব ভালো লাগে। তো বাবার জন্য 1 কাপ নিয়ে নিলাম, আর আমার জন্য লাল লাল চা, ভারও দারুণ লেগেছিল। যাই হোক, চা পাতা বেশি হয়নি, ঠিকঠাকই হয়েছিল। তো আর কি। তো তোমাদেরও লাল চা খেতে কী রকম লাগে, মিন্স লিকার চা খেতে, আমরা তো লিকার চাই বলি, লিকার চা খেতে কী রকম লাগে অবশ্যই বলবে। আর এখানে দেখো আমি ভিডিও করছিলাম আর আমাকে হাসাহাসি করছে, বলছে পাগল। তো আগে তো পাগল ছিল, আধা পাগল, এখন তো ফুল পাগল হয়ে গেছি। তো কি আর করা যাবে, বাবু সাথে ছিল, তো ক্যামেরাতে কমফোর্টেবল না তারা, তো তার জন্য তারা আসেনি। তো আমি একা একা চা খাচ্ছি, এটাই দেখাচ্ছি। আর কি করব, সারাদিনে নিত্য প্রয়োজনীয় যা কিছু করি, আমি যতটুকু পারি আমি ততটুকুই শেয়ার করি তোমাদের সাথে। অ্যান্ড কেমন
অ্যান্ড কেমন লাগে আমার ভিডিও অবশ্যই জানাবে। তো চলো আমি ওই নতুন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো। তো ফাইনালি চলে আসলাম যে আমি কি বানাবো আজকে, তোমাদেরকে কি নতুন রেসিপি দেখাবো, কি এমন রেসিপি দেখাবো আজকে। তো আজকে যে রেসিপিটা দেখাবো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের এক থালা ভাত কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই শীতের বেলায়। তো 2টো বেগুন নিয়ে আমি চলে এলাম, সাথে একটা গোটা রসুন আর হচ্ছে কিছু কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা। আমি কিন্তু শীতকালীন ধনেপাতা নিইনি, আমি গরমকালীন ধনেপাতা মানে রোজ সময় যেটা পাওয়া যায় এটাই নিয়েছি। আর এখানে দেখো আমি বেগুনগুলো একদম মিহি মিহি করে কেটে ফেলেছি, আর সাথে হচ্ছে তোমার কি বল একদম দেখো মিহি মিহি বলতে মিন্স মিহি মিহি কেটে ফেলেছি, একদম বলতে গেলে আমাদের ভাষায় বলতে পারি একদম কুচি 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 করে কেটে ফেলেছি। তারপর হচ্ছে রসুনটা তো আছেই, আর এখানে দেখো তেল আর কাঁচামরিচ দিয়ে আর একটু কালিজিরা দিয়ে দিলাম আমার মিহি করা বেগুনগুলো, সাথে নুন আর লবণ দিয়ে এগুলোকে ভেজে নিলাম। একটা সিম্পল পদ্ধতি রান্না, খুবই সহজ পদ্ধতিতে এটা রান্না, খুব ভেজাল নেই। আমার তো মনে হয় চিকেনও হার মানাবে এই এক রেসিপি। তো তোমাদের দেখতে থাকো যে কেমন লাগলো, অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা, একবার ট্রাই করবে। এই দেখো দিয়ে দিয়েছি সব কিছু, একটু ভাজা হয়ে গেলে আমি কি করব তো তোমরা দেখতে থাকো যে কি করছি। এই দেখো ভাজা কিছু করিনি আমি, তো একটু যখন একটু মজে গিয়েছে তো মানে ভাজাটা হয়ে আসছে তখন ধনেপাতাগুলো কুচি কুচি করে রেখেছি, তো এগুলো আমি উপর থেকে ছড়িয়ে দেব। তো আমি টোটালি তোমাদেরকে শর্টে রেসিপিটা দেখালাম, খুবই দেখো একদম মানে কি বলে বেগুনগুলো একদম লটেপটে হয়ে গেছে। তো তখনই তোমরা কি করবে, তখনই তোমরা ধনেপাতাগুলো দিয়ে দেবে। তো তখনই তোমরা ধনেপাতা দিয়ে দিলে দেখবে একটা সুন্দর সেন্ট বের হবে, দারুণ কিন্তু রান্নাটা কিন্তু খুব দারুণ হয়েছে। আর আমার কিন্তু এক থালা ভাত কমপ্লিট হয়ে গেছে। তোমরাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করবে, দেখবে যে কেমন হয়েছে, আর অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের রেসিপিগুলো কেমন লাগলো করে এটা ট্রাই করে। আর হচ্ছে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর যারা আমার নতুন বন্ধু আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই দেখো আমি ডেকোরেট করে নিয়েছি, কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকের ভিডিও আমার এতটুকুই, তো তোমাদের কেমন লাগলো বারবার বলছি অবশ্যই কিন্তু জানাবে। তো চলো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।